তোমার দরকার একটা রোল নাম্বার ঢোকার মতো জায়গা, আর কিছু না। তোমার একটা সিট দরকার, তোমার 4,500 সিট দরকার নাই। একটা সিট তুমি কেন পাবা না রে ভাই? কেন পাবা না? এটা সত্য যে সবাই পাবে না। 1 লাখ পরীক্ষাতে 1 লাখ পরীক্ষাতে চান্স পাবে না, বাট তুমি যদি রিয়েলি প্রিপারেশন নিয়ে থাকো তুমি কেন পাবা না? এখন বলতে পারো ভাই আমার রেজাল্ট তো খারাপ হয়ে গেছে, দুর্ঘটনাটা ঘটে গেছে, আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, পরীক্ষা সামনে, সো এখন আমি কি করি? থামাই দিয়ে মেডিকেল, আমার দরকার নেই, আমি মেডিকেলের দিকে তেমন। এখন আমার কথা হচ্ছে, তুমি ধরো মেডিকেল থামাই দিলা, তাহলে এই যে লাস্ট 1.5 মাস যে তুমি মেডিকেলের জন্য টাইম ইনভেস্ট করছো, লাস্ট 1.5 মাস যে মেডিকেল টাইম ইনভেস্ট করছো, সেই 1.5 মাসের দিকে একটু তাকাও, লাস্ট 45 দিনের দিকে একটু তাকাও, লাস্ট 45 দিন কই যাবে? সেই প্রিপারেশন তুমি কেন নিছো? মেডিকেলটা একটা হচ্ছে ওয়ান ওয়ে গেটের মতো। আমি তোমাদের একটু ডিমোটিভেট করতেছি আজকের দিনে, তাদের জন্য যারা হচ্ছে একটু বেশি ওভার কনফিডেন্ট, তাদের জন্য। সবাই তো হচ্ছে লোদের নিয়ে কথা মানে কথা বললা, আমি একটু হাইদের নিয়েও কথা বলি। তো মেডিকেলটা হচ্ছে ওয়ান ওয়ে টিকেটের মতো আর কি। এইখানে গেছো তো গেছোই। আগে একটা সময় ছিল যখন ঢাকা ভার্সিটি রিটার্ন ছিল না, তখন আমরা বলতাম শুধু মেডিকেলে চোখ বন্ধ করে প্রিপারেশন দাও। মেডিকেলে চোখ বন্ধ করে প্রিপারেশন দিলে লিস্ট ঢাকা ভার্সিটি হয়ে যাবে, কারণ ঢাকা ভার্সিটিতে তো আর ক্যালকুলেটর নিতে দেয় না। তো অঙ্ক যেগুলো আসবে হাতে গুণা করা যাবে এরকম অঙ্ক দিবে। বা ঢাকা ভার্সিটি রিসেন্টলি কি শুরু করলো? রিটার্ন নেওয়া শুরু করলো। রিটার্ন নেওয়ার কারণে ব্যাপারটা কি ঘটলো, যে মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু ঢাকা ভার্সিটি একটু কষ্ট হয়ে যাচ্ছে। আবার মেডিকেলে যারা প্রিপারেশন নেবে তারা তো ভুলেও তো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে যাবে না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবে না। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং এর ফর্ম টম তুলি নাই, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা কি, তারা হচ্ছে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং না পেলেও ঢাকা ভার্সিটি পেয়ে যাবে। যারা ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যারা মেডিকেল প্রিপারেশন নেবে তারা কিন্তু কোনো ইয়ে নাই, হইলে এসপার না হইলে ওসপার এই টাইপের। তো তুমি এটাই করো। 1.5 মাস অলরেডি নষ্ট করে ফেলছো। তোমার তোমার কাছে আর কি, তোমার কাছে মনে হচ্ছে 1.5 মাস নষ্ট করে ফেলছি, বাট আমি মনে করি যে তুমি আসলে নষ্ট করে ইনভেস্ট করছো, লাইনে আগায় গেছো, আগায় যাও। তোমার মতো অনেকেই রেজাল্ট খারাপ করছে। লাস্ট ইয়ার অপার ভাইয়ের মতো আমার একজন স্টুডেন্ট ছিল, যার রেজাল্ট খারাপ ছিল, 4.5 ছিল, 12.5 নাম্বার পিছায় থাকার পরও সে চান্স পেয়েছে। আমাদের ব্যাচে এরকম আছে, তার হচ্ছে 13.5 নাম্বার কাটা গেছিল অ্যাজ এ সেকেন্ড টাইমার হয়ে সে 13 নাম্বার কাটা যায় চান্স পেয়েছে। তোমাদেরকে বলতেছি না সেকেন্ড টাইম করার জন্য, বা তুমি চাইলে পারবা, তোমার পক্ষে পসিবল। ঠিক আছে, এখন সেই ডেডিকেশনটা তো মাথার মধ্যে রাখতে হবে। পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, পরীক্ষার সিস্টেম কঠিন হবে, সবাই ফুল সিলেবাসে দিবে, এটা তো সবার জন্য রে ভাই, তোমার জন্য তো একা না। তোমার একার জন্য তো ফুল সিলেবাস হচ্ছে না, যারা যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছে সবার জন্য এটা কঠিন হচ্ছে। তো তুমি সেই ডেডিকেশনটা এখন দেখাও। তোমার রেজাল্ট খারাপ, তুমি আগে 8 ঘন্টা পড়তে এখন 13 ঘন্টা পড়ো। তুমি আগে 10 ঘন্টা পড়তে এখন তুমি 14 ঘন্টা পড়ো। তুমি আগে 5 ঘন্টা পড়লে এখন তুমি 10 ঘন্টা পড়ো। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এভাবে করে তুমি আগায় নাও, তাই না? তো এখন তুমি যদি পিছায় যাওয়ার চিন্তা করো, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি পিছায় যেতে পারো, কোনো সমস্যা নাই, জায়গাটা ছেড়ে দাও, অন্য একজন যোগ্য একজন সেই জায়গাটা নিয়ে নেক। ঠিক আছে, এখন তুমি কি সেটা চাও যে তুমি জায়গা ছেড়ে দিতে? তাহলে তুমি যদি নিজেকে এখনই তুমি অযোগ্য মনে করো যে তুমি পারবা না, তাহলে আমি মনে করি যে তোমার এই মাঠে আসার দরকারই নেই। কারণ মানুষ সবার আগে নিজের কাছে হার মানে। এখন বলতে পারো ভাই আপনি প্রতিদিন এত মোটিভেটেড কথা বলেন, আজকে কোনো ডিমোটিভেটেড কথা বলছেন? ডিমোটিভেটেড না, আজকে তোমাদের স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিচ্ছি, এটা অনশট না।